আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালে দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এর 24 নম্বর পর্বে আজকে আমরা দেখব 63 পৃষ্ঠার অনুশীলনী 3.4-এর 10 থেকে 16 নং সমস্যার সমাধান। শিক্ষার্থীরা, এই ভিডিওটির ডিসক্রিপশন এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। অনুশীলনী 3.4 আমাদের 7টা অঙ্ক করা বাকি ছিল। 10, 11, 12, 13, 14, 15, 16 এই 7টা অঙ্কের সমাধান আজকে আমরা করব। 10 নাম্বার, x³ - x - 24। তো আমরা ধরি f(x) সমান কি x³ - x - 24। তাহলে f(3) মানে কত হবে? 3³ - 3 - 24, তার মানে 27 - 3 - 24, তার মানে কত? 0। তাহলে x - 3 কি f(x) এর একটি উৎপাদক হবে, ঠিক আছে? তাহলে কি লেখা যায়? আমাদের ঘাত আছে কয়টা? 3, তাহলে 3 বার x - 3 লিখব, একবার, দুইবার, তিনবার। প্রথমে ছিল x³, তাহলে x³ করার জন্য x - 3 এর সাথে x² দ্বারা গুণ করব, তাহলে আমরা কত পাচ্ছি? x² x দ্বারা গুণ করলে x³ মাইনাস x² আর 3 গুণ করলে 3x²। কিন্তু আমাদের -3x² কোনো টার্ম এখানে নেই। তাহলে পরের x - 3 এর সাথে যদি 3x দ্বারা গুণ করি তাহলে কত পাচ্ছি? +3x², তার মানে এই দুটো কাটা যাচ্ছে। আবার +3x -3 গুণ করলে পাচ্ছি -9x, কিন্তু আমাদের ছিল -x। তাহলে আমাদের -9x এর সাথে যদি 8x যোগ করি তাহলে -x পাচ্ছি। তাহলে যে কোনো মূল্যে +8x আনতে হবে। তাহলে x - 3 এর সাথে যদি 8 দ্বারা গুণ করি তাহলে আমরা কত পাচ্ছি? +8x আর 3 আটা 24, মাইনাস আছে তো -24, -24 মিলে গেছে। তাহলে আমরা কি পেলাম? আমাদের কমনটা আগে লিখি, x - 3, যেটা বাকি থাকে সেটা পরে লিখি, x² + 3x + 8, ঠিক আছে? 11 নাম্বার, x³ + 6x² + 11x + 6। তা মনে করি f(x) সমান হচ্ছে x³ + 6x² + 11x + 6। তাহলে f(-1) মানে কত হবে? -1 হোল কিউব + 6 × -1 হোল স্কোয়ার + 11 × -1 + 6। তাহলে কত পাচ্ছি এখানে? -1 + 6 - 11 + 6, তাহলে 6 6 12, 11 আর 1 12, 12 থেকে 12 বিয়োগ করলে কত? 0। তার মানে x + 1 f(x) এর একটি উৎপাদক হবে। সর্বোচ্চ ঘাত আছে 3, অর্থাৎ 3 বার x + 1 লিখতে হবে। তো 3 বার আমরা x + 1 লিখলাম। আমাদের প্রথম আছে x³ তাই আমরা x² দ্বারা গুণ করব, তাহলে কত পাচ্ছি? x³ + x²। তারপরে আছে 6x², তার মানে আমাদের আরও 5টা x² লাগবে, তাই 5x দ্বারা গুণ করব, 5x² + 5x। এখানে আছে 11x, আমাদের তাহলে আরও 6টা x লাগবে, তাই 6 দ্বারা গুণ করব, 6x + 6। এটা কি আছে? কমনটা আগে লিখি x + 1, যেটা বাকি থেকে সেটা পরে লিখি, x² + 5x + 6। x + 1 ইন্টু, এখানে মিডল টার্ম যায়, 5xকে আমরা লিখতে পারি 2x + 3x। x + 1 ইন্টু প্রথম দুইটার মধ্যে কমন যায় x, থাকে x + 2, পরের দুইটার মধ্যে কমন যায় 3, থাকে x + 2। তাহলে অ্যান্সারটা কী দাঁড়াচ্ছে? x + 1 ইন্টু x + 2 ইন্টু x + 3, এটাই হচ্ছে অ্যান্সার। 12 নাম্বার, 2x⁴ - 3x³ - 3x - 2। তো মনে করি f(x) সমান কি? 2x⁴ - 3x³ - 3x - 2। তাহলে f(2) মানে কত হবে? 2 × 2⁴ - 3 × 2³ - 3 × 2 - 2, তার মানে কত? 32 - 24 - 6 - 2, অর্থাৎ 32 - 32, তার মানে কত? 0। তার মানে x - 2 f(x) এর একটি উৎপাদক হবে। তো ঘাত আছে 4 বার, তার মানে x - 2 কবার লিখবো আমরা? 4 বার লিখবো, একবার, দুইবার, তিনবার, 4 বার। তো প্রথমে আছে 2x⁴, তার মানে যদি আমরা 2x³ দ্বারা গুণ করি তাহলে আমরা 2x⁴ পেয়ে যাচ্ছি। মাইনাস কত পাচ্ছি আমরা এখানে? 4x3, কিন্তু আমাদের ছিল -3x³, তার মানে +x³ লাগবে আমাদের, তাই +x² দ্বারা যদি গুণ করি +x³ পেয়ে যাচ্ছি আমরা। আর কত পাচ্ছি? -2x², কিন্তু আমাদের তো x² কোনো টার্মই নাই, তাই এখানে যে কোনো মূল্যে +2x² আনতে হবে, তাই 2x দ্বারা গুণ করবো, তাহলে পাচ্ছি 2x², এই দুটো চলে যাবে কাটা। 2x আর -2 গুণ করলে কত পাচ্ছি আমরা? -4x, তবে আমাদের দরকার ছিল কত? -3x, তার মানে +x করতে হবে। তাই যদি +1 দ্বারা গুণ করি কত পাচ্ছি? +x - 2। তাহলে কমনটা আগে লিখি, x - 2, যেটা বাকি থাকে সেটা পরে লিখি, 2x³ + x² + 2x + 1 সমান x - 2 ইন্টু প্রথম দুইটার মধ্যে x² কমন যায়, x² কমন গেলে থাকে 2x + 1, পরে দুইটার মধ্যে 1 কমন যায়, 1 কমন গেলে থাকে 2x + 1 সমান কি লেখা যায়? x - 2 ইন্টু x² + 1 ইন্টু 2x + 1, এটাই হচ্ছে অ্যান্সার। 13 নাম্বার, 4x⁴ + 12x³ + 7x² - 3x - 2। তো ধরি f(x) সমান হচ্ছে পুরাটা, তাহলে f(-1) মানে কত? 4 × -1/4 + 12 × -1 হোল কিউব + 7 × -1 হোল স্কোয়ার -3 × -1 - 2, তার মানে হচ্ছে 4 × 1 + 12 × -1 + 7 × 1 - 3 × -1 - 2, তার মানে কত? 4 - 12 + 7
মাইনাসে মাইনাসে প্লাস 3 মাইনাস 2, তাহলে কত পাচ্ছি আমরা 12, আর 7 আর 3 যোগ করলে 10, 10 আর 4 14, 14 থেকে 14 বিয়োগ করলে কত 0। তার মানে x মাইনাস মাইনাস 1 অর্থাৎ x প্লাস 1 এফ অফ এক্সের একটি উৎপাদক হবে। এখন x প্লাস 1 কবার লিখবো? ঘাত আছে 4 বার, তার মানে 4 বার x প্লাস 1 লিখবো। 1 বার, 2 বার, 3 বার, 4 বার। প্রথমে আছে 4x পাওয়ার 4, তার মানে 4x কিউব দ্বারা গুণ করতে হবে, তাহলে আমরা কত পাচ্ছি 4x পাওয়ার 4 প্লাস 4x কিউব। কিন্তু আমাদের দরকার 12x কিউব, তার মানে আরও 8টা x কিউব লাগবে, তাই আমরা 8x স্কোয়ার দ্বারা গুণ করবো, তাহলে পাচ্ছি 8x কিউব প্লাস 8x স্কোয়ার। কিন্তু আমাদের দরকার 7x স্কোয়ার, তার মানে একটা x স্কোয়ার মাইনাস করতে হবে, তাই মাইনাস x দ্বারা গুণ করবো, তাহলে আমরা কত পাচ্ছি মাইনাস x স্কোয়ার মাইনাস x। কিন্তু আমাদের দরকার মাইনাস 3x, তার মানে আরও মাইনাস 2x লাগবে, তাই মাইনাস 2 দ্বারা গুণ করবো, মাইনাস 2x মাইনাস 2 মিলে গিয়েছে। কমনটা আগে রাখলাম x প্লাস 1, যেটা বাকি থাকে সেটা পরে লিখি। 4x কিউব প্লাস 8x স্কোয়ার মাইনাস x মাইনাস 2 সমান x প্লাস 1 ইন্টু প্রথম দুইটার মধ্যে 4x স্কোয়ার কমন যায়, থাকে x প্লাস 2, মাইনাস 1 কমন গেলে থাকে x প্লাস 2 সমান x প্লাস 1 ইন্টু 4x প্লাস 2 ইন্টু 4x স্কোয়ার মাইনাস 1 সমান x প্লাস 1 ইন্টু x প্লাস 2, এখানে কি থাকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে 2x হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার সমান x প্লাস 1 ইন্টু x প্লাস 2, এখানে সূত্র ব্যবহার করব, a প্লাস b মানে কত 2x প্লাস 1, আর a মাইনাস b মানে হচ্ছে 2x মাইনাস 1। সাজিয়ে লিখি 2x মাইনাস 1 ইন্টু x প্লাস 1 ইন্টু x প্লাস 2 ইন্টু 2x প্লাস 1। তারপরে আসে 14 নাম্বার, x পাওয়ার 6 মাইনাস x পাওয়ার 5 প্লাস x পাওয়ার 4 মাইনাস x কিউব প্লাস x স্কোয়ার মাইনাস x। তাহলে x কমন নিলে কি থাকে এখানে x পাওয়ার 5 মাইনাস x পাওয়ার 4 প্লাস x কিউব মাইনাস x স্কোয়ার প্লাস x মাইনাস 1। তো মনে করি f অফ x সমান হচ্ছে এইটা, কমন নেওয়ার পরে যেটা থাকে সেটা। তাহলে এখানে f অফ 1 মানে কত হবে 1 পাওয়ার 5 মাইনাস 1 পাওয়ার 4 প্লাস 1 কিউব মাইনাস 1 স্কোয়ার প্লাস 1 মাইনাস 1, তার মানে হচ্ছে 1 মাইনাস 1 1 মাইনাস 1 1 মাইনাস 1, তাহলে 3 মাইনাস 3 অর্থাৎ 0। তাহলে x মাইনাস 1 f অফ x এর একটি উৎপাদক হবে। এখন x পাওয়ার 5 মাইনাস x পাওয়ার 4 প্লাস x কিউব মাইনাস x স্কোয়ার প্লাস x মাইনাস 1, এখানে সর্বোচ্চ ঘাত আছে কত 5, তার মানে আমরা x মাইনাস 1 কবার লিখবো 5 বার লিখবো, ঠিক আছে। তবে অঙ্কটা এভাবে না করে আমরা অন্যভাবে করতে পারি, সেটা কী হবে দেখো, আমরা যদি এখানে x পাওয়ার 4 কমন নিই, প্রথম দুইটার মধ্যে কমন নিলে এখানে কী থাকছে খেয়াল করো তো, x পাওয়ার 4 কমন নিলে থাকে x মাইনাস 1 প্লাস এখানে x স্কোয়ার কমন গেলে থাকে x মাইনাস 1, এখানে 1 কমন গেলে থাকে x মাইনাস 1। কমনটা আগে লিখি x মাইনাস 1, বাকি যেটা থাকে সেটা পরে লিখি x পাওয়ার 4 প্লাস x স্কোয়ার প্লাস 1 সমান x মাইনাস 1 ইন্টু x স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু x স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, কিন্তু আমাদের তো মাঝখানে ছিল x স্কোয়ার, হয়ে গেছে 2x স্কোয়ার, একটা x স্কোয়ার বেশি লিখেছি, তাই মাইনাস x স্কোয়ার করে দিলাম সমান x মাইনাস 1 ইন্টু এখানে আছে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস x হোল স্কোয়ার সমান x মাইনাস 1 ইন্টু এখানে আবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র যাচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে x স্কোয়ার প্লাস 1 প্লাস x ইন্টু x স্কোয়ার প্লাস 1 মাইনাস x সমান x মাইনাস 1 ইন্টু x স্কোয়ার প্লাস x প্লাস 1 ইন্টু x স্কোয়ার মাইনাস x প্লাস 1। তাহলে আমরা কত পাচ্ছি ফাইনাল অ্যান্সার, অতএব x পাওয়ার 6 মাইনাস x পাওয়ার 5 প্লাস x পাওয়ার 4 মাইনাস x কিউব প্লাস x স্কোয়ার মাইনাস x সমান কী লেখা যায়, একটা x তো ছিলই, x ইন্টু x মাইনাস 1 ইন্টু x স্কোয়ার প্লাস x প্লাস 1 ইন্টু x স্কোয়ার মাইনাস x প্লাস 1, এটাই হচ্ছে অ্যান্সার। 15 নাম্বার 4x কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস 5x মাইনাস 1, তো আমরা ধরি f অফ x সমান কত 4x কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস 5x মাইনাস 1, তাহলে f অফ 1/4 করলে কত হবে 4 ইন্টু 1/4 হোল কিউব মাইনাস 5 ইন্টু 1/4 হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু 1/4 মাইনাস 1, তার মানে কত পাচ্ছি আমরা 4 ইন্টু 1/64 মাইনাস 5 ইন্টু 1/16 প্লাস 5 ইন্টু 1/4 মাইনাস 1, তার মানে কাটাকাটি করলে থাকবে 1, কাটাকাটি করলে থাকবে এখানে 16, 1/16 মাইনাস 5/16 প্লাস 5/4 মাইনাস 1, লসাগু 16, 1 মাইনাস 5 যোগ 20 মাইনাস 16, তাহলে 1 আর 20 যোগ করলে 21, 5 আর 16 যোগ করলে 21, 21 থেকে 21 বিয়োগ করলে থাকে 0, 0কে 16 দ্বারা ভাগ করলে 0ই হয়। তাহলে x মাইনাস 1/4 সমান লসাগু হচ্ছে 4, 4x মাইনাস 1 বা 1/4 কমন দিলে কী থাকে 4x মাইনাস 1, তাহলে 4x মাইনাস 1 f অফ x এর একটি উৎপাদক হবে। তাহলে 4x কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস 5x মাইনাস 1 সর্বোচ্চ ঘাত আছে 3, তাহলে 4x মাইনাস 1 কবার লিখবো 3 বার লিখবো, লিখলাম। তা আমাদের লাগবে 4x কিউব, তাই আমরা x স্কোয়ার দ্বারা যদি গুণ করি কত পাচ্ছি 4x কিউব মাইনাস x স্কোয়ার, কিন্তু আমাদের দরকার মাইনাস 5x স্কোয়ার, তার মানে আরও মাইনাস 4টা x স্কোয়ার লাগবে, তাই x দ্বারা গুণ করলে কত পাচ্ছি মাইনাস 4x স্কোয়ার, এই মাইনাসে মাইনাসে কত প্লাস হয়ে গেল প্লাস x, কিন্তু আমাদের লাগবে 5x, তাহলে আমাদের 4 যদি 1 দ্বারা গুণ করি কত 4x মাইনাস 1, তাহলে কমনটা আগে লিখলাম 4x মাইনাস 1, বাকিটা পরে লিখি x স্কোয়ার মাইনাস x প্লাস 1। সর্বশেষ 16 নাম্বার 18x কিউব প্লাস 15x স্কোয়ার মাইনাস x মাইনাস 2, তো আমরা ধরি f অফ x সমান হচ্ছে পুরাটা, তাহলে f অফ মাইনাস হাফ মানে কত 18 ইন্টু মাইনাস হাফ হোল কিউব প্লাস 15 ইন্টু মাইনাস হাফ হোল স্কোয়ার মাইনাস হাফ ইন্টু মাইনাস হাফ মাইনাস 2, তাহলে কত পাচ্ছি আমরা মাইনাস 18 ইন্টু 1/8 প্লাস 15 ইন্টু 1/4 প্লাস হাফ মাইনাস 2, তাহলে মাইনাস 9/4 প্লাস 15/4 প্লাস হাফ মাইনাস 2
লসাগু 4 -9 যোগ 15 যোগ 2 -8, তাহলে কত পাচ্ছি? 15 আর 2 যোগ করলে 17, 8 আর 9 যোগ করলে 17, 17 - 17 তার মানে হচ্ছে 0, 0/4 মানে কত? 0ই তো হবে। তাহলে x মাইনাস মাইনাস হাফ মানে কত? x প্লাস হাফ, তাহলে হাফ কমন নিলে কী থাকে এখানে? লসাগু করলে থাকে 2, উপরে থাকে 2x প্লাস 1, তার মানে কত? 1/2 ইন্টু 2x প্লাস 1, তাহলে 2x প্লাস 1 f(x) এর একটি উৎপাদক হবে। তাহলে 18x³ প্লাস 15x² মাইনাস x মাইনাস 2, এখানে আমরা 2x প্লাস 1 কবার লিখব? ঘাত আছে 3বার, তাই 2x প্লাস 1 আমরা 3বার লিখেছি। তাহলে আমাদের প্রথমে দরকার 18x³, আমাদের আছে 2x প্লাস 1, 9x² দ্বারা যদি গুণ করি, এ দুটো গুণ করলে আমরা কত পাচ্ছি? 18x³। আবার এই দুটো গুণ করলে পাচ্ছি 9x², কিন্তু আমাদের দরকার কত? 15x², মানে আরও 6টা x² আমাদের লাগবে। তাই 2x প্লাস 1কে যদি 3x দ্বারা গুণ করি, তাহলে পাচ্ছি কত আমরা? 3x আর 2x গুণ করলে 6x², 3x আর 1 গুণ করলে 3x, কিন্তু আমাদের দরকার -x, তার মানে -4টা x লাগবে আরও। তাহলে -2 দ্বারা যদি আমরা 2x প্লাস 1কে গুণ করি, -2 আর 2x গুণ করলে হচ্ছে -4x, -2 আর 1 গুণ করলে হচ্ছে -2, মিলে গিয়েছে। তাহলে কমনটা আগে লিখি আমরা, 2x প্লাস 1 ইন্টু বাকিগুলো লিখি 9x² প্লাস 3x মাইনাস 2 সমান 2x প্লাস 1 ইন্টু 9x², মিডল টার্ম যাবে এখানে দেখো, প্লাস 3x আছে, তাহলে 6x থেকে 3টা x বিয়োগ করলে কত হয়? 3xই তো হয়। আবার 6 আর -3 গুণ করলে হয় কত? দেখো 6 ইন্টু -3, তার মানে হচ্ছে -18, তাই না? আবার এখানে ছিল কত? 9, আর এখানে ছিল -2, তাহলে 9 ইন্টু -2 গুণ করলে কত হচ্ছে? ওই -18 তো হচ্ছে, তাই না? তাহলে কিন্তু আমরা 6x -3x করতে পারি। তাহলে 2x প্লাস 1 ইন্টু প্রথম দুটার মধ্যে কমন যায় 3x, কমন গেলে থাকে 3x প্লাস 2, পরের দুটার মধ্যে কমন যায় -1, কমন গেলে থাকে 3x প্লাস 2, তাহলে কত পাচ্ছি আমরা? 2x প্লাস 1 ইন্টু 3x প্লাস 2 ইন্টু 3x মাইনাস 1, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? তো শিক্ষার্থীরা, আজকে আলোচনা এই পর্যন্তই। আগামী ক্লাস হচ্ছে আমরা এখান থেকে আলোচনা করা শুরু করব। এতক্ষণ তোমরা দেখেছো দশম শ্রেণীর গণিত বইয়ের 3য় অধ্যায় বীজগাণিতিক রাশি এর অনুশীলনী 3.4-এর 24 নাম্বার পর্বের 63 পৃষ্ঠার 10 থেকে 16 নং সমস্যার সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।